হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা যে ভয়েস চেঞ্জের সিরিজটা শুরু করেছি, আজকে তার অষ্টম ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে। এর আগে আমাদের ভয়েস চেঞ্জের 7টি ভিডিও হয়েছে, সেখানে আমরা লাস্ট ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস সম্পর্কে শিখেছি। আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস, স্ট্রাকচার এবং কিছু উদাহরণ সহ সম্পূর্ণ দেখে নেব। আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখে নাও, আমি আশা করছি ভবিষ্যতে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যায় তোমাদের পড়তে হবে না। চলো তাহলে শুরু করা। ফিউচার ইনডিফিনাইট টেন্স। সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল। সবার প্রথমে আমাকে কি করতে হবে? টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে টেন্সের স্ট্রাকচার কি আছে? টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে টেন্সের স্ট্রাকচারটা কি আছে? সাবজেক্ট, শ্যাল বা উইল, ভার্ব প্লাস অবজেক্ট। এবার এটাকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, তার স্ট্রাকচারটা কি হবে? ভয়েস। অবজেক্ট আগে আসবে, আমরা জানি। অবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের রুলসটা কি হচ্ছে? অবজেক্ট, শ্যাল বি, উইল বি, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি রহিম উইল টিচ মি, রহিল উইল টিচ মি, রহিল আমাকে শেখাবে। ইউ উইল বিল্ড দ্য হাউস, they will buy a new car, I shall give you a pen, I shall give you a pen। এগুলো যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে একে একে চলো দেখে নেওয়া যাক। প্রথম বাক্যটাই আমাদের প্রথম কাজ কি? সাবজেক্ট আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করা। এখানে সাবজেক্ট রহিম, মি হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম নিয়মেই কি পেয়েছি আমরা? অবজেক্ট আগে চলে আসবে। তাহলে অবজেক্ট যখন মি আগে আসে, আই হয়ে যায়। তাহলে আয়ের পরে কি বসে? এখানে শ্যাল আর উইল। শ্যাল বসে আয়ের পরে, তাহলে আই শ্যাল বি, আই শ্যাল বি। টিচের থার্ড রূপ টট, I shall be taught by সাবজেক্ট রহিম। তাহলে কি হলো? I shall be taught by রহিম, I shall be taught by রহিম। পরেরটা আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ, অবজেক্ট হচ্ছে দ্য হাউস, তাহলে দ্য হাউস আগে যাবে। দ্য হাউস, তারপরে কি? উইল, তাহলে উইল বি। দ্য হাউস উইল বি, বিল্ডের থার্ড রূপ বিল্ট, বি ইউ আই এল টি। দ্য হাউস উইল বি বিল্ট বাই, ইউ থাকলে ইউই হয়ে যায়, তাহলে দ্য হাউস উইল বি বিল্ট বাই ইউ।
দে উইল বাই এ নিউ কার, এখানে অবজেক্ট কে নিউ কার, সাবজেক্ট কে দে, তাহলে নিউ কার আগে চলে আসবে, এ নিউ কার উইল বি, এ নিউ কার উইল বি বাই থার্ড গ্রুপ বট, BOUGHT, বট বাই, দে থাকলে কি হয়ে যায়, দে থাকলে হয় দেম, দে থাকলে বসে দেম। পরের বাক্যটা কি আছে, আই শ্যাল গিভ ইউ এ পেন, এখানে সাবজেক্ট কিন্তু কি আই, সাবজেক্ট আই আর অবজেক্ট কিন্তু ইউ, তাহলে ইউ, ইউ দেখো এখানে আই বলে শ্যাল ছিল কিন্তু ইউ হয়ে গেল, তাই ইউ এর পরে উইল হবে, ইউ উইল বি গিভেন এ পেন, এ পেন বাই, আই থাকলে কি হয় মি, বাই মি, তাহলে ইউ উইল বি গিভেন এ পেন বাই মি, ইউ উইল বি গিভেন এ পেন বাই মি। তাহলে আমাদের মূল লক্ষ্য কি, যখনই ভয়েস চেঞ্জ করতে যাব তখন মূল লক্ষ্য হবে যে স্ট্রাকচারটা আগে দেখা এবং টেন্সটাকে আইডেন্টিফাই করা, কি স্ট্রাকচার দেখে টেন্স আইডেন্টিফাই করা। যখন আমি বুঝে যাব যে হ্যাঁ এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সেই হবে, আমরা চিনব কি করে, ফিউচার ইনডিফিনাইট সাবজেক্ট থাকবে, শ্যাল উইল ভার্ব অবজেক্ট, তখন ভয়েস চেঞ্জ করব নিয়মে অনুযায়ী। ভয়েস কি, অবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের থার্ড গ্রুপ বাই প্লাস সাবজেক্ট। যেমন রহিম উইল টিচ মি, তাহলে আই শ্যাল বি টট বাই রহিম, এখানেও দেখো উইল ছিল কিন্তু যেহেতু এই সাবজেক্টটাকে আই, তাই আয়ের পরে বসে গেল শ্যাল বি। এটা আমরা আগেই শিখেছি কোথায় উইল বসে কোথায় শ্যাল বসে, সাধারণত মনে রাখতে হবে আই ও উই, আই ও উই এর পরে শ্যাল বসে, আই ও উই এর পরে শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসাবো। তাহলে এখানে হলো, তাহলে আই শ্যাল বি টট বাই রোহিত। এইভাবেই পরপর উদাহরণগুলো দেখে নিতে হবে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখে নেই, যেমন সীতা উইল হেল্প মি, সীতা উইল হেল্প মি, করিম উইল ড্রাইভ দ্য কার, দে উইল build the house, I shall draw the picture, you will watch the movie, ইউ উইল ওয়াচ দ্য মুভি। এগুলো যদি আমরা একে একে ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, সীতা উইল হেল্প মি, এখানে সাবজেক্ট মি, এ অবজেক্ট মি, সীতা হচ্ছে সাবজেক্ট, তাহলে মি থাকলে আই, তাহলে আই শ্যাল বি হেল্পড, আই শ্যাল বি হেল্পড বাই সীতা, তাহলে কি হচ্ছে, সীতা উইল হেল্প মি, আই শ্যাল বি হেল্পড বাই সীতা। করিম উইল ড্রাইভ দ্য কার, তাহলে এখানে অবজেক্ট কি দ্য কার, আগে চলে আসবে, দ্য কার উইল বি ড্রাইভেন বাই করিম, ড্রাইভেন। দে উইল বিল্ড দ্য হাউস, তাহলে কি হবে, দ্য হাউস, এক্ষেত্রে অবজেক্ট আগে চলে যাবে, দ্য হাউস উইল বি বিল্ট বাই, দে থাকলে কি হয় দেম হয়, দে থাকলে দেম, দ্য হাউস উইল বি বিল্ট বাই দেম। আই শ্যাল ড্র দ্য পিকচার, তাহলে কি হবে, দ্য পিকচার অবজেক্ট চলে যাবে আগে, দ্য পিকচার
The picture will be drawn by me. The picture will be drawn by me. You will watch the movie. তাহলে the movie will be watched by you. You থাকলে you. The movie will be watched by you. এভাবেই ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আজকের দিনে মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে ক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল পোর্শনটা থাকছে সেখানে ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন কিন্তু কমন, যার জন্য ভয়েস চেঞ্জগুলোকে তোমাকে ভালো করে শিখতে হবে যদি তুমি সেই এক্সামগুলো ক্র্যাক করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দিন দেখা হচ্ছে ভয়েস চেঞ্জের অন্য আরেকটি নিয়ম নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং উইথ অমিতের টিউশন।